এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমরা যাচ্ছিলাম হচ্ছে কঙ্কালীতলা আর সাথে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে। এই যে আমরা সবাই, আর হচ্ছে এই যে রাস্তায় পুরো সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে যাব হচ্ছে কঙ্কালীতলা। সো আমরা কঙ্কালীতলায় পৌঁছে গেছিলাম, নেমে একটা এমন ক্লিপ নিয়ে এলাম আমি। সো আমরা মন্দির থেকে বেরিয়ে একটু লাস্সি খেয়ে নিই, তারপর আমরা নেক্সট ডেস্টিনেশন সোনাঝুরি হাটে যাই। তো কঙ্কালীতলা থেকে হচ্ছে সোনাঝুরি হাট 10-15 মিনিট, বেশি দূর নয়। তো এই যে এখন সোনাঝুরি হাটে আমরা পৌঁছে গেছি, দেখি কি কি পাওয়া যায়। One eternity later. সো আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে লাঞ্চ করে চলে আসি হচ্ছে শান্তিনিকেতন দেখতে। তো চলো দেখি শান্তিনিকেতনে কি কি আছে। জায়গাটির নাম হচ্ছে তিন পাহাড়। এখান থেকে 4 কিলোমিটার দূরে খোয়াই বলে একটা জায়গা আছে, যেখানে গুরুদেব বাবার সঙ্গে বেড়াতে গিয়ে এই বট গাছে চাটি তুলে আনলো এবং সঙ্গে 3টি নুড়ি পাথর, এবং এখানে বসালেন, বসিয়ে 3টি নুড়ি পাথরে হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। মৃণালিনী দেবী ছিলেন রবি ঠাকুরের স্ত্রীর নাম, তো ওনার নামে পাঠশালাটা খোলা হয়। এখানে 4 থেকে 5 বছরের ছেলেরা পড়াশোনা করে। আমাদের এখানে শুনেছেন হয়তো গাছের নিচে ওপেন ক্লাস, তা ক্লাসগুলো কীরকম হয়, প্রতিটি গাছের নিচে দেখবেন সিমেন্টের বেদি করা আছে। ওই বেদির মধ্যে টিচার বা দিদিমণি বসেন এবং বাড়ি থেকে ছাত্রছাত্রীরা আসন নিয়ে এসে মাটির মধ্যেই বসে ক্লাস করে। এখানে নার্সারি ক্লাসটা হয়, দূরে কিছু জায়গা আছে ওখানে 1 থেকে 10 অবধি এখনও পর্যন্ত গাছের নিচে ওপেন ক্লাস হয়। ওই জায়গার নাম হচ্ছে পাঠভবন বা আম্রকুঞ্জ। এগুলো ভেতরে এরকম প্রত্যেকটা গাছের ভেতরে আছে, দেখুন ওইটাই হচ্ছে পাঠভবন। ওখানেই গাছের নিচে ওপেন ক্লাস হয় 1 থেকে 10। এখানে ছাত্রছাত্রীরা বই নিয়ে পড়াশোনা করে। এটা গোটাটাই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, রাজ্য সরকারের হাতে কিচ্ছু নেই। আমাদের ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী তিনি হবেন এখানকার আচার্য। এটা বরাবরের জন্য করা আছে, মানে এখন হচ্ছে নরেন্দ্র মোদী। বাদিকে যে গেটটা দেখছেন গেটটার নাম হচ্ছে
সেন্ট্রাল লাইব্রেরি মেন গেট, আর এইদিকে হচ্ছে সেন্ট্রাল অফিস। হ্যাঁ, সবটাই বিশ্বভারতী গোটাটাই এই দুটো। পার্লার মাঠ 7ই পৌষ 23শে ডিসেম্বর এই মাঠেই মেলাটি হয়, শান্তিনিকেতনে যে পৌষ মেলা, গোটা মাঠ না এখনো হয়, গেলবাড়িতে হয়েছে এক সপ্তাহের জন্য। হ্যাঁ হয়েছে। বাদিকে বিল্ডিংটা হচ্ছে এইখানে হোস্টেল ছিল না? হ্যাঁ, হোস্টেল আছে তো সামনে। হ্যাঁ, ওই এই হোস্টেল আমি এসেছি। বিশ্বভারতীর যাবতীয় অনুষ্ঠানগুলো ওই ভেতরে হয়, ওই বিল্ডিংটা। ওটা হচ্ছে লিপিকা। ডান দিকে দেখুন, কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো এই স্টেজের মধ্যেই করায়। আর বাদিকে যে বিল্ডিং, এটা ওই দিকে একটা গেট আছে না? হ্যাঁ, ওই তো সামনে। ওটা হচ্ছে হিন্দি ভবন, ওখানে হিন্দি ভাষায় ক্লাসগুলো চলে। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, উনি এখানে পড়াশুনো করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভালোবেসে নাম রেখেছিলেন, সেটা হচ্ছে প্রিয়দর্শী। ইন্দিরা গান্ধীর প্রথম ধাপটা হচ্ছে ওনার এখানে, এই যে হলুদ বিল্ডিংটা হিন্দি ভবন। এই হিন্দি ভবনের পাশেই হচ্ছে আবার চীনা ভবন, চীনা ভাষায় কোঅপারেটিভ ব্যাংক। এটা স্টাফদের জন্য বিশ্বভারতীর নিজস্ব ব্যাংক, এটা এখানকার স্টাফদের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে নিচু বাংলো। আর সামনে যে টালির বাড়িটা দেখছেন, ওই যে সোজা, ওই বাড়িটার নাম হচ্ছে দ্বিজ বিরাম। ওই বাড়িতে বসবাস করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বদ্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সেই জন্য বাড়িটার নাম দেওয়া হয় দ্বিজ বিরাম। ছাত্রাবাস, ছেলেদের হোস্টেল, যারা বাইরে থেকে এসে পড়াশোনা করে তাদের থাকার জায়গা। ডান দিকে দ্বিজ বিরাম বাড়িটা দেখুন, ওই যে হচ্ছে স্টাফ কোয়ার্টার, এখানে যারা সার্ভিস করে তাদের থাকার জায়গা। পত্র কেনাকাটা, পরপর দোকান। অন্য ভাষা কেন্দ্র, যেসব ভাষা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সব ভাষা নিয়ে এখানে কালচার হয়। বিপন্ন ভাষা কেন্দ্র এগুলো লেখা আছে। আমার ডান দিকে যে বড় বাঁদিকে যে বিল্ডিংটা, এটা রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র, রবিমিতা। যে পরপর ওগুলো সব গার্লস হোস্টেল। পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর। রবি ঠাকুরের আমলে এই চত্বরে প্রচুর ঝোপ জঙ্গলে ভর্তি ছিল, তা সেইখানে হাতি বাস করতো, সেই জন্য এই পুকুরে স্নান করতো, সেই জন্য এই পুকুরটার নাম দেওয়া হয় হাতি পুকুর। এখন তো আর হাতি নেই, বাড়ি ঘরে সব ভর্তি হয়ে গেছে, সেই জন্য ডান দিকে বাগানের ভেতরে দেখুন একটা হাতি স্ট্যাচু বানানো আছে, ওই যে হাতি পুকুর। হাতি পুকুর কোনোদিন হয়? রবীন্দ্রনাথ নাম দিয়ে জঙ্গল। এখানে গান এবং নাচ নিয়ে দুটি ভাষাতে এখানে ক্লাসগুলো চলে। এটা ডিপার্টমেন্টটা আমি দেখিয়ে দিলাম, সামনে থেকে আমি মেন গেটটা দেখাবো, সঙ্গীত ভবন। এই বাড়িটা হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের বাড়ি। ইনি ছিলেন রবি ঠাকুরের আমলে, শান্তিদেব ঘোষ। এখন বাড়িতে কেয়ারটেকার আছে, দুঃসম্পর্কের আত্মীয়রা মাঝে মধ্যে আসেন, তখন তারা থাকেন। গোটাটাই মাটির বাড়ি। এই সঙ্গীত ভবনেরই উনি প্রফেসর ছিলেন, শান্তিদেব ঘোষ, বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। নন্দন কলা ভবনের ছেলেদের হোস্টেল, সব স্টুডেন্টদের আর্ট করা, দেখুন স্টুডেন্টরা বানিয়ে রেখেছে সব। আর বাঁদিকে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি, যিনি সহজ পাঠের প্রথম পাতায় বট গাছের ছবিটি প্রিন্ট করেছিলেন। গেটের মধ্যে গোল্ডিংয়ের ভেতর ওনার সিগনেচারটা করা রয়েছে, নন্দ, নয়ে গোল্ডিংয়ের ভেতর।
ওই সিগনেচারটা ছবিতে বুঝতে পেরেছেন? হ্যাঁ না এটা আচ্ছা মাটির গুলো দেখ, মাটির গুলো দেখ। আর ডান দিকে সব স্টুডেন্টদের কাজ দেখুন, আচ্ছা, স্টুডেন্টরা বানিয়ে রেখেছে। কিন্তু এই একটা ছেলের দাঁড়া 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 দেখ। ও বলে যাবে কোনটা? প্রতিচি বাড়িটা হচ্ছে এটি সেন, মানে অমর্ত্য সেনের বাড়ি। রবি ঠাকুরের পরের দিনে নরেন্দ্রই করেছেন। উনি আমেরিকায় থাকেন, উনি যখন আসেন তখন এই বাড়িতেই ওঠা বসা করে। বাড়ির নাম প্রতিচি এটি সেন। এটি সেন হচ্ছে ওনার বাবার নাম। আশুতোষ সেন। না, এগুলো পার্সোনাল বাড়ি না দিদি, এগুলোর ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আরেকটা আছে না, ওই তো গেছিলাম। গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে অমর্ত্য সেনের ডিপার্টমেন্ট। প্রথম ধাপটা ওনার এখানে। আর সামনে যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা হচ্ছে এক ফুলমালি বাগানে জল দিচ্ছে। আগেকার দিনে টিউব কাটারে করে কাঁধে নিয়ে জল দেওয়া হতো, সেম জিনিসটা বানানো আছে। এগুলোকে বলা হতো ভেস্তিওয়ালা। চামড়ার ব্যাগে জল দিত না আগেকার দিনে। রামকিঙ্কর বেশ বানিয়েছে, প্রচুর ছাত্র। ওনার বাড়ি ছিল বাঁকুড়া জেলা। এদের হোস্টেল। আর ডান দিকের বিল্ডিংটা কার, যারা পড়াশুনো শেষ করে বেরিয়ে গেছে তারা একটা করে স্মৃতি ছেড়ে গেছে দেওয়ালের মাধ্যমে। ডান দিকে দেখুন, এটার নাম হচ্ছে কলের বাসি। কলের বাসি নাম দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে 4 কিলোমিটার দূরে রাইস মিল ছিল। তা 2 আদিবাসী বোন মিলের মধ্যে কাজ করতো। তা আগেকার দিনে কোনো ঘড়ি ছিল না, মিল থেকে হুইসেল মারলে এরা বুঝতে পারতো আমাদের কাজের টাইম হয়ে গিয়েছে। ওখান থেকে হুইসেল মেরে দিয়েছে, এদিকে কিন্তু যেতে দেরি হয়ে গিয়েছে। তা ছুটতে ছুটতে যাচ্ছে, তাদের পেছনে তাদের বাচ্চাটাও দৌড়েছে। তাই দৃশ্যটাকে দেখে রামকিঙ্কর যেটাকে বানিয়েছেন। কী করে বানালেন? প্রথমে লোহার ট্যাকচারটা তৈরি করলেন, তারপরে দিক থেকে সিমেন্ট এবং কচি পাথর মাখিয়ে ছুঁড়ে ছুঁড়ে মূর্তি তৈরি করলেন। কোনো হাত লাগায়নি মূর্তিটা তৈরি করার সময়। এই মূর্তিগুলো আপনারা দেখতে পাবেন সহজ পাঠ বইয়ের মধ্যে কালো ছোপ ছোপ হয়ে আছে। উনি এত বড় শিল্পী ছিলেন, হাত না লাগিয়ে এই মূর্তি তৈরি করে ফেলেছেন। বাড়িটা হচ্ছে রবি ঠাকুরের ছোট মেয়ের বাড়ি, মীরা দেবীর বাড়ি। বাড়ির নাম হচ্ছে মালঞ্চ। এক যাযাবর পরিবার এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে সপরিবারে চলে যাচ্ছে। স্বামী স্ত্রী, স্বামীর কাঁধে বাঘ, বাঘের মধ্যে বাচ্চা, পেছনে বাঘে মালপত্র, স্ত্রীর মাথায় ঝুড়ি, ঝুড়ির ওপরে মাদুয়া তালাই, যা বলবেন। পদ্মা গাছের নিচে তাদের পোষা কুকুর। তাই দৃশ্যটাকে দেখে রামকিঙ্কর যেটাকে ওই একইভাবে বানিয়েছেন। প্রথমে লোহার ট্যাকচারটা তৈরি করে নিয়েছে, তারপরে দূর থেকে সিমেন্ট এবং কুচি পাথর মাখিয়ে ছুঁড়ে ছুঁড়ে এই মূর্তি তৈরি করেন। কোনো হাত লাগায়নি মূর্তিটা তৈরি করার সময়। এটাও সহজপাঠ বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখুন। ঘর, এখানে নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের হলটির মধ্যেই হয়। এমনকি অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো হলের মধ্যেই হয়। আমি দিয়েছিলাম নাট্যঘর। ডান দিকে পিছন দিকে একটা গেট। দেশের বাড়ি, এখানকার স্টুডেন্টদের কাজ এগুলো। আর্ট কলেজের স্টুডেন্টরা বানিয়েছে এগুলো। বরফে দেশের বাড়ি, বরফের দেশে এই ধরনের বাড়িগুলো হয়। না কিছু অনুভব করতে পারছেন? এটা কোনটা জুতা? বলো তুমি, কি বলে এটা? খাম্বাটা কাটিং করা আছে। হ্যাঁ, খাম্বাটা। হ্যাঁ, এগুলো সব মানুষের মুখ। একটা গানের রিড লেখা আছে, উপর থেকে একদম নিচে অবধি দেখুন। সা রে গা মা প্রত্যেক ঘরটা রাখা যেভাবে নাই সেভাবেই করা আছে। উপর থেকে বলতে হবে। মুখের আকারটা মিলছে? এগুলো সব নন্দলাল বসুর কাজ। এর ভেতরে রবি ঠাকুরের ব্যবহার করা জিনিসগুলো সব রাখা আছে। ওনার পেন, খাতা, মোজা, চটি, লাঠি, গাড়ি। ওনার 5টা বাড়ি হচ্ছে এর ভেতরে। এটা বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকে, অন্যান্য দিনগুলো 10:30 থেকে 4:30 অবধি খোলা থাকে। এটার ভেতরে ঢুকতে গেলে আপনাকে 100 টাকা পার হেড টিকিট কেটে আছে। বাড়িগুলো আছে। আর এটার ভেতরে ঢুকবেন ওই যে হলুদ বিল্ডিংটা, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। বলতে পারেন শান্তিনিকেতনের প্রাণ কেন্দ্র এই জায়গাটি। এই যে গোলাপি কালারের ব্যারিকেড মধ্যে দেখুন একটা কালো মতন গাছ উঠে গেছে, দেখতে পাচ্ছেন? এই গাছটির নাম হচ্ছে ছাতিম গাছ, তার জায়গার নাম হচ্ছে ছাতিম তলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম যখন আসেন, উনি কিন্তু এই শান্তিনিকেতনে কিন্তু আসেন। এখান থেকে 14 কিলোমিটার দূরে রায়পুর বলে এক গ্রাম আছে। সেই গ্রামের জমিদার ছিল ভুবন মোহন সিংহ মহাশয়। ওনারই নিমন্ত্রণ পত্র পেয়ে উনি কিন্তু যাচ্ছিলেন এই মেঠো পথ দিয়ে। তা গ্রীষ্মের দিন ছিল, উনি ক্লান্ত হয়ে পড়েছিল। ক্লান্ত হয়ে যাওয়ার ফলে ওই যে গোলাপি কালারের যে ব্যারিকেডের মতন করা রয়েছে, ওখানে জোড়া ছাতিম গাছ ছিল।
তো ছাতিম গাছের তলায় পালকি থামিয়ে কিছুক্ষণের জন্য উনি বিশ্রাম নেন। বিশ্রাম নেওয়ার ফলে মনে আনন্দ এবং আত্মায় শান্তি উনি পান। তারপরে উনি চলে যান বন্ধুর কাছে। বন্ধুকে গিয়ে বললেন, আমি একটা জায়গা দেখে এলাম, ওই জায়গাটা আমার খুব পছন্দ, আমি এখানে ব্রাহ্ম সমাজের একটা স্কুল করতে চাই, তা জায়গাটি কার? বন্ধু বললেন, এখানে যত জায়গা দেখছেন সব আমারই জায়গা, আমি এখানকার জমিদার, তা আপনি ওই জায়গাটা নিতে পারেন, তার জন্য কোনো মূল্য লাগবে না। তা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি তো ভাই ব্রাহ্ম সমাজের লোক, তাই বিনামূল্যে কোনো জিনিস গ্রহণ করি না। তাই তখনকার দিনে 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা কিনে নিয়েছিলেন ভুবন মোহন সিংয়ের কাছ থেকে। এই ছাতিমতলা যে চত্বরটা দেখছেন, এই ছাতিমতলা, শান্তিনিকেতন বাড়ি আমি সামনে দেখাবো, আর উপাসনা গিয়ে, এই টোটালটা হচ্ছে 20 বিঘা জায়গার মধ্যে 1 টাকার বিনিময়ে কিনেছিল। তা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় করার, তো উনি তো করে যেতে পারলেন না, করলেন কে? ওনার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছাতিমতলা থেকে 5টি ছাত্র নিয়ে উনি বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিলেন। 5টি ছাত্রের মধ্যে ছিল ওনার বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। আপনারা যে টিভিতে দেখেন বসন্ত উৎসব, ফলদার ফল লাগলো যে দোল, এই ছাতিমতলা থেকে ছাত্রছাত্রীরা নাচতে স্টার্ট করে। নাচতে নাচতে ভেতরে গৌর ক্রীড়াঙ্গন মাঠ দেখালাম, ওই মাঠের মধ্যেই গোটা অনুষ্ঠানটা হয়। আমার ওইদিকে যেতে হবে। এইখানে লাগবে। পুরনো পৌষ মেলার মাঠ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম মেলাটি এই মাঠেই নিয়ে এসেছিলেন। মেলার দোকানপাট বেড়ে যাওয়ায় সামনে ভুবনডাঙ্গার মাঠ দেখালাম, ওই মাঠে এখন মেলাটি হয়। এটি এখন পুরনো মেলার মাঠ। সেই সময় মেলাটির নাম ছিল মিলন মেলা, এখন সেটা হয়েছে পৌষ মেলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম যখন এলেন, ওই বাড়িটি তৈরি করলেন, নাম রাখলেন শান্তিনিকেতন। তারপর গুরুদেব আস্তে আস্তে এসে বাবার অনুমতি নিয়ে গোটা এলাকার নাম দিয়ে দিলেন শান্তিনিকেতন। বাড়িটির সামনে থেকে দেখলে মনে হবে গির্জা, ডান দিকে দেখলে মনে হবে মসজিদ, বাম দিকে দেখলে মনে হবে মন্দির। 3টি ভাগে ভাগ করা হয়েছে, কারণ ওনারা ব্রাহ্ম সমাজের লোক ছিলেন, সেই জন্য জাতিভেদ ওনারা করতেন না। সব জাতের মানুষ যেন এই বাড়িটির মধ্যে প্রবেশ করতে পারে, সেই জন্য বাড়িটিকে ওভাবে বানানো এটা হয়েছে। মন্দির। ওই বাড়িতে বসে গুরুদেব গীতাঞ্জলি বই লিখে নোবেল প্রাইজ পান। ওটাই হচ্ছে সব থেকে পুরনো বাড়ি ওনার। আমার মনে হচ্ছে মন্দির। একটা মন্দির মসজিদ। ঠাকুর বেলজিয়ামের কাঁচ আর ইটালিয়ান স্টাইল দিয়ে বাড়িটা তৈরি। এই বাড়িটি বুধবার সকাল 7টা থেকে 8টা অবধি খোলা হয় উপাসনা করার জন্য। সেই সময় যদি কেউ ভাবে ঢুকে আমি উপাসনা করব, ঢুকতে পারেন। ঢুকতে গেলে একটাই জিনিস লাগে, সেটা হচ্ছে সাদা পোশাক। সাদা পোশাক পরে যে কেউ প্রবেশ করতে পারে বাড়িটির মধ্যে। বুধবার সকাল 7টা থেকে 8টা, 1 ঘন্টার জন্য খোলা হয়। ছাউনির মধ্যে দেখুন একটা তাল গাছ উঠে গেছে, দেখতে পাচ্ছেন? এই বাড়িটার নাম হচ্ছে তালধ্বজ বাড়ি। এই বাড়িটিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, ওই কবিতাটি তাল গাছটিকে অবলম্বন করে লিখেছিলেন। বাড়ির নাম হচ্ছে তালধ্বজ। দুদিকে 2টো রুম, মধ্যে তাল গাছ। সো আমাদের শান্তিনিকেতন ঘোরা হয়ে যায়, তো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সো এই ব্লগটাকে এখানে এন্ড করছি। বাই বাই।